হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা 381 পেজের লং কোশ্চেন সলভ করা শুরু করছি। দেখো, তো প্রথম অঙ্ক যেটা বলেছে কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 9,440 টাকা হয় এবং বার্ষিক সুদের হার 25% যদি বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদের মূল্যে 9,800 টাকা হয়। আচ্ছা, আমরা এখানে ধরে নিচ্ছি, আসল ইজ ইকুয়াল টু পি টাকা এবং সুদের হার ইজ ইকুয়াল টু R%। ঠিক আছে, এবার পি টাকার 3 বছরের সুদটা কত হচ্ছে, এটা R% হারে, তাই তো? তাহলে পি ইন্টু আর ইন্টু 3/100 এত টাকা সমান 3PR/100 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে। তাহলে এখানে প্রথম কন্ডিশন অনুযায়ী হয়ে যাচ্ছে পি প্লাস 3PR/100 সমান 9,440 টাকা বলে দিয়েছে। তাহলে এইটা একটা প্রথম সমীকরণ হয়ে যাচ্ছে। এবার সুদের হার বলছে যদি R% বৃদ্ধি পায়, সুদের হার R, তাহলে R এর 25%, তাই তো? সমান কত হয়ে যাচ্ছে, R ইন্টু 25/100, তাহলে হয়ে যাচ্ছে 14 সমান R/4। তাহলে বর্তমানে সুদের হার কত? বর্তমানে সুদের হার মানে বেড়ে যাওয়ার পর হয়ে যাচ্ছে R প্লাস R/4 এত পার্সেন্ট। আর লসাগু 4 একে 4 লসাগু 4 প্লাস এই 4R প্লাস R 5R এত পার্সেন্ট, 5R/4%। ঠিক আছে, অতএব এখন সুদ কত হবে? এখন সুদ হয়ে যাচ্ছে পি ইন্টু আর এর জায়গায় 5R/4, টি মানে 3 বছর, বাই 100 এত টাকা হয়ে যাচ্ছে 3 5 15 PR/100, তাই তো? 3 5 15 PR/, 4টা নিচে নেমে গেলে 400 এত টাকা হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে এখন কি হয়ে যাচ্ছে? অতএব এখন হয়ে যাচ্ছে মানে সুদের হার বেড়ে যাওয়ার পর যে সমীকরণটা হচ্ছে এই যে পি প্লাস 15 PR/100 সমান হয়ে যাচ্ছে পি প্লাস 15 PR/100। এখান থেকে আমরা 8টা সহজে ভেঙে নিতে পারবো। যদি এটা কি করছি দেখো, প্রসেসটা একটু অন্য রাখছি, যে এই 5R/100টাকে এই আকারে রাখছি, যে ইজ ইকুয়াল টু পি ইন্টু এটাকে যদি এই আকারে রাখি যে R প্লাস R/4। ঠিক আছে, R প্লাস R/4 এই আকারে রাখলে সেই একই রকমই থাকছে, PR এর ভ্যালু বসাতে PR দুটোই থেকে যাচ্ছে। হ্যাঁ, 3PR, তাহলে এইটা হয়ে যাচ্ছে 15 PR/400 এত টাকা। তাহলে এইটা একটা ইকুয়েশন, আর এইটা ইজ ইকুয়াল টু 9,800, তাই তো? এটা 2 নাম্বার। এবার দুটোকে সমাধান করতে হবে, দুটোর সাহায্যে আমাদের মানটা নির্ণয় করতে হবে। এবার দেখো, পি ইন্টু আর এর ভ্যালুটা যদি বের করতে পারি, 2 - 1 করছি, 2 - 1, 2 এ ছিল কি ছিল, পি প্লাস 15 PR/100 মাইনাস 1 এ ছিল এইটা মাইনাস পি মাইনাস 3PR, তাই তো? 3PR/100 সমান এটা ছিল 9,800 আর এইটা হয়েছে 9,440। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে নেই। ঠিক আছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা 15 PR/100, এটা 15 PR/400, 100 নয়, 15 PR/400, 400, মাইনাস 3 PR/100 সমান এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 360 বা 400 লসাগু। এটা 15 PR 4 3 12 PR ইজ ইকুয়াল টু 360 বা এটা হচ্ছে 3 PR, তাই তো? 3 PR হয়ে যাচ্ছে 3 PR ইজ ইকুয়াল টু 360 ইন্টু 400। ঠিক আছে, আচ্ছা এবার 1 থেকে কি পাচ্ছি দেখো, যদি পি আর 3 PR এর ভ্যালুটা আমরা জানি, 3 PR এর ভ্যালুটা এবার 1 থেকে পাচ্ছি, এরপর লিখবে 1 থেকে পাই। এই যে দেখো, একটা এখানে আছে, সহজে এখানে পুট করে বুঝতে পারবে। এবার তার নিচে লিখবে 1 থেকে পাই, 1 থেকে পাই। আচ্ছা, পি প্লাস 3 PR এর ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি, 360 ইন্টু 400/100 সমান
440, দুটো শূন্য কেটে গেল, বা পি প্লাস হয়ে যাচ্ছে 0 4 6 24 4, 0 4 6 24 4 হাতে 2, 4 3 12 দিয়ে 14, 9440, বা পি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9440 মাইনাস 1440, বা পি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8000। অতএব নির্ণয় আসল ইজ ইকুয়াল টু 8000 টাকা। ঠিক আছে, নির্ণয় আসল 8000 টাকা। এবার এটাকে মার্ক করে রাখো, এটা মার্ক থাক 3 হিসাবে, তারপর লিখবে 3 থেকে পাই, 3 থেকে পাই, 3 থেকে পাই, 3 থেকে কি পাবো, এই 3 ইন্টু আসলটা পি এর ভ্যালুটা 8000 পুট করে দিচ্ছি, ইন্টু আর ইজ ইকুয়াল টু 360 ইন্টু 400। তাহলে আরটা কত হবে, এখানে মুছছি, দেখো আর এর ভ্যালুটা বের করছি, নির্ণয় আসল লিখে দিয়েছি, এবার শুধু আর এর ভ্যালুটা, আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 360 ইন্টু 400 বাই 3 ইন্টু 8000। এই দুটো শূন্য কাটলো, 0 কেটে গেল, হ্যাঁ, এই 4 2 8 2, 3 12 36 12, এটা কেটে গিয়ে 6, বা আর ইজ ইকুয়াল টু 6। অতএব সুদের হার হয়ে যাচ্ছে 6%। দেখো আসল 8000 টাকা, সুদের হার 6%। হলো, দেখো এবার দেখো 5 থেকে 2 এর অঙ্ক। বলছে বার্ষিক 4% হার সুদে কত টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। ধরি আসল, চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, আমরা আসল এখানেও পি টাকা ধরে নিচ্ছি। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কটা, এখানে আসল পি টাকা ধরে নেওয়া হলো, সুদের হার 4% আর সময় 2 বছর। সুদের আরটা চেয়েছে এখানে, সুদের হার 4%, সময় সমান 2 বছর, এটা একদমই সহজ অঙ্ক। ঠিক আছে, অতএব সরল সুদ কত হচ্ছে, সরল সুদ মানে এইভাবে লিখতে পারো যে পি টাকার 4% হারে 2 বছরের সুদ, বা সরল সুদ ডাইরেক্ট লেখো, পি আর টি বাই 100, পি ইন্টু 4 ইন্টু 2 বাই 100, এত টাকা। 4 দিয়ে কাটলে 4 25 হয়ে যাচ্ছে 2p বাই 25, এত টাকা। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে, পি ইন্টু 1 প্লাস আর এর মান 4 বাই 100, 2 বছর টু দি পাওয়ার 2, হ্যাঁ, এটা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করে দেওয়া হলো, এটা চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল। ঠিক আছে, হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস 4 দিয়ে কাটলে 1 25, হ্যাঁ, তার স্কোয়ার মাইনাস পি, এত টাকা। ঠিক আছে, এটা পি ইন্টু এটা 25 লসাগু, এখানে হবে 25 থেকে 25 প্লাস 1 26, হ্যাঁ, তার স্কোয়ার মাইনাস পি, এত টাকা। 25 25 625, আর 26 26 26, 6 36 6 হাতে 3, 6 2 12 3 15, আর 26 ওখানে 52, 6 5 দিয়ে 7, 676, 676 পি মাইনাস পি, এত টাকা, সমান 625, 676 পি মাইনাস 625 পি, এত টাকা, সমান হয়ে যাচ্ছে 625, 5 × 6 1 6, 2 × 7, 5 7, এত। এইটা চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়ে যাচ্ছে। আর এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ স্বাভাবিকভাবে বেশি হবে শর্তানুসারে এই যে 51p বাই 625 মাইনাস 2p বাই 25 সমান 80, বা এটা হয়ে যাচ্ছে 625, 51p, 25 দুগুণে 50p 80, বা পি বাই 625 সমান 80, বা পি ইজ ইকুয়াল টু 80 ইন্টু 625, বা পি ইজ ইকুয়াল টু কত আসছে দেখো, এটা 0, 5 আছে 40 0, হাতে 4, 8 দুগুণে 16 4 20 0, হাতে 2, 6 আসছে 48 দিয়ে 50, নির্ণয় আসল হয়ে যাচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, বলছে কত টাকা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত হবে।
অতএব নির্ণয় আসল 50,000 টাকা। প্রসেসটা এইটা, ঠিক আছে? এটা মনে করছি আমি আগের অঙ্ক হচ্ছে এই অঙ্কটাকে সহজ সহজ মনে করছি, ঠিক আছে? সেইভাবে তোমাদের যেটা সহজ লাগবে সেইভাবে কোশ্চেন চুজ করবে। নির্ণয় আসল সমান 50,000 টাকা, ঠিক আছে? 5-এর দাগে দুটোই হলো, চলে যাবো 6-এর দাগে। দেখো ছয়ের একেরটা x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 বাই x প্লাস 3 2 গুণ 1/2 x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 বাই x প্লাস 3 2 গুণ 1/2। এখানে দেওয়া আছে x নট ইকুয়াল টু -3,3। -3 হলে এইখানে হরটা 0 হয়ে যাচ্ছে, +3 হলে এই হরটা 0 হয়ে যাচ্ছে, কোনো হর 0 হলে হবে না, সেই হিসাবে মানগুলো দেওয়া আছে, ঠিক আছে? লসাগু করছি, দেখো x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। এইটাকে x মাইনাস 3 দিয়ে ভাগ করলে x প্লাস 3 পড়ে থাকে, এটা লবের সঙ্গে গুণ হয়ে স্কোয়ার হয়ে গেল। এটা x মাইনাস 3 পড়ে থাকে, আর এটা হচ্ছে 2 দুগুণে 4 5, বা এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। 2 ইন্টু x স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার 9 ইজ ইকুয়াল টু 5/2, বা এটা 2 ইন্টু x স্কোয়ার প্লাস 9 বাই x স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 5/2, ঠিক আছে? কোনাকুনি গুণ করলে 5x স্কোয়ার মাইনাস 5 9 45, এটা 4 দিয়ে x স্কোয়ার প্লাস 9 কে গুণ হয়ে যাবে, বা 5x স্কোয়ার মাইনাস 45 4x স্কোয়ার প্লাস 36, বা 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 প্লাস 45, বা x স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 6 আর 5 11 খাতাকে 1, 4 আর 3 7 আর 8, বা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9, ঠিক আছে? এইটা আসছে, দেখো x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9 আসছে। অতএব নির্ণয় সমাধান, অ্যান্সার লিখবে সহজ অঙ্ক, দেখো নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু -9,9, ঠিক আছে? দেখো সহজে হয়ে গেল এটা। 6 দাগে 2 একটা। এটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ধরে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ ইজ ইকুয়াল টু y মিটার, ঠিক আছে? তাহলে শর্তানুসারে কি হচ্ছে? শর্তানুসারে হয়ে যাচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে x ইন্টু y ইজ ইকুয়াল টু 1800 বলা আছে, এবং এটাও বলা আছে পরিসীমা বের করার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 180, তাই তো নাকি? এইটা 180, আগেরটা 2000। আচ্ছা, এইটা বলা ছিল 2000, x ইন্টু y 2000, ঠিক আছে? তাহলে বা এখান থেকে y সমান কি পাওয়া যাচ্ছে? y সমান এটা সমান 2000 লিখতে হবে আগে, এটা সমান 2000, হ্যাঁ, বা y ইজ ইকুয়াল টু 2000 বাই x, হ্যাঁ। আবার এখানে বলা আছে 2 ইন্টু x প্লাস y, মানে পরিসীমা বের করার সূত্র, এটা 180 হলো, তাই তো? 2 দিয়ে ভাগ করে দাও, x প্লাস y ইজ ইকুয়াল টু 180/2, ঠিক আছে? বা x প্লাস y এর ভ্যালুটা বসাও, 2000 বাই x সমান 90, হ্যাঁ। লসাগু x লসাগু, এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 2000 ইজ ইকুয়াল টু 90, কোনাকুনি গুণ করে দাও, x স্কোয়ার প্লাস 2000 ইজ ইকুয়াল টু 90x, ঠিক আছে? পুরো মানটা বাঁ দিকে আনছি, বাঁ দিকে মিডল ফ্যাক্টর করবো, x স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0।
তাহলে দুটো সংখ্যা যাদের যোগফলটা 90 আর গুণফলটা 2000 কি হবে 50 আর 40, 50 আর 40 90, আর ওদের গুণফলটা 2000 হচ্ছে -50x - 40x প্লাস 2000 সমান 0। প্রথম দুটো থেকে মিডল ফ্যাক্টর দেখো, x কমন নাও, x - 50 - 40 কমন নিলে এটা x - 50 হয়ে যাবে আবারও, বা x - 50 ইন্টু x - 40 সমান 0। তাহলে অতএব হয়ে যাচ্ছে একবার x - 50 সমান 0 বা x সমান 50, আবার x - 40 সমান 0 বা x সমান 40। দুটোই গ্রাহ্য মান হলেও বেশিটা দৈর্ঘ্য হবে, অতএব আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 50 মিটার। ঠিক আছে, এবার দৈর্ঘ্য 50 মিটার হলে এখানে যদি পুট করে দেওয়া হয়, মানে এক্সট্রা দৈর্ঘ্য ধরা হয়েছে, এক্স এর ভ্যালু বেড়েছে, বেশিটাই দৈর্ঘ্য হবে। ঠিক আছে, এটাকে অগ্রাহ্য করে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি প্রস্থ হয়ে যাবে। অতএব অতএব y সমান 2000 বাই x মানে 50, মানে y সমান 40। হ্যাঁ, অতএব প্রস্থ হবে সমান 40 মিটার। প্রস্থের মানটা কিন্তু এখান থেকে আসবে, এখান থেকে প্রসেসটা ডাইরেক্ট এটা নয়। ঠিক আছে, 6 দাগে দুটো হলো। নেক্সট দেখো 7 দাগে। সাথে দাগে বলেছে x = 3 + √5, y = x = 3 + √5, y = 3 - √5। তাহলে x প্লাস y কত? 3 + √5 প্লাস 3 - √5। এটা কেটে গেল 6। xy কত? 3 + √5 3 - √5। তাহলে এটা a + b * a - b ফর্মুলা, a² - b² এর। এটা হয়ে যাচ্ছে 3² মাইনাস, এটা হয়ে যাচ্ছে √5 তার স্কয়ার। 3² 9, √5² 5, এটা হচ্ছে 4। ঠিক আছে, এই দুটো মান এলো। এবার যেটার মান নির্ণয় করতে বলেছে x² - xy + y², x² - xy + y² বাই x² + xy + y² সমান, এটা আমরা x² আর y² কে পাশাপাশি নিচ্ছি, -xy, x² + y² প্লাস xy। x² + y² এর ফর্মুলা আমরা ফেলে দিচ্ছি যে x + y হোল স্কয়ার - 2xy, আর আগে থেকে একটা xy আছে, এখানেও তাই ফর্মুলা x + y হোল স্কয়ার - 2xy, এখানে একটা প্লাস xy আছে। আচ্ছা, এইটা তাহলে হয়ে যাচ্ছে x + y তার হোল স্কয়ার -2 আর রেখে 3xy, আর এটা হয়ে যাচ্ছে x + y তার হোল স্কয়ার -xy হয়ে যাবে। x + y এর ভ্যালু কত? 6, 6² - 3 ইন্টু xy এর মান 4, এইটাও 6² - 4, 6 6 36 মাইনাস 3 4 12, 6 6 36 মাইনাস 4, 36 মাইনাস 12 কত হচ্ছে? 24, 36 মাইনাস 4 32, 3 আসছে 24, 4 আসছে 32, হয়ে যাচ্ছে 3 এর 4। অ্যান্সার লিখবে যে যেটা দেওয়া আছে x² - xy + y² বাই x² + xy + y² এর মান 3 এর 4। ঠিক আছে, 7 এর 1 হলো, 7 এর 2। সাথে 2 বলছে যে x³ - 1/y³ সমানুপাতিক x³ + 1/y³। x³ - 1/y³ সমানুপাতিক x³ + 1/y³। ঠিক আছে, হলে দেখাতে বলেছে x সমানুপাতিক 1/y। অতএব এখানে হয়ে যাচ্ছে x³ - 1/y³ = k x³ + 1/y³। ঠিক আছে, বা তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে x³ -
আবার এটা করতে পারি, বা যে এক্স কিউব মাইনাস 1/y কিউব বাই এক্স কিউব প্লাস 1/y কিউব সমান কে। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করছি, দেখো এক্স কিউব মাইনাস 1/y কিউব লব প্লাস হর, তাই তো এক্স কিউব প্লাস 1/y কিউব বাই লব মাইনাস হর এক্স কিউব মাইনাস 1/y কিউব মাইনাস এক্স কিউব মাইনাস 1/y কিউব সমান কে নিচে কিছু নেই মানে 1 আছে, কে প্লাস 1 ইন্টু বাই কে মাইনাস 1। ঠিক আছে, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, বা 2x কিউব বাই মাইনাস 2 ইন্টু 1/y কিউব ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, তাই তো 2 কেটে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে অতএব বা এক্স কিউব বাই 1/y কিউব ইজ ইকুয়াল টু, আমরা মাইনাস দিয়ে উভয় দিকে যদি গুণ করে দিই আমরা লিখছি এটা 1 প্লাস কে আর 1 মাইনাস কে, মাইনাস দিয়ে গুণ করা হলো, আমরা এই মাইনাসটার হরে গুণ করলাম। ঠিক আছে, তাহলে উভয় দিকে যদি ঘনমূল করি এইটা হয়ে যাচ্ছে এক্স বাই 1/y ইজ ইকুয়াল টু এইটা, যেহেতু ঘনমূল করা হচ্ছে, তাই তো এইটা আসছে। অতএব এক্স ইজ ইকুয়াল টু, এটা ধ্রুবক পদ যেহেতু, এটা ধ্রুবক ইন্টু 1/y, অতএব এক্স প্রপোর্শনাল টু 1/y। দেখো কত সহজে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, দেখো প্রসেসটা। এখানে কেউ করতে পারো যে মাইনাস বিষয়টা আসবে না, যদি এটা উল্টে নিয়ে থাকো তাহলে আর মাইনাসটা আসবে না, সেই একই আসবে এখানটা। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি প্রমাণটা ঠিক একই হচ্ছে। এবার 8 এর দাগে চলে যাচ্ছি, দেখো আটের দাগেরটা বলে দিয়েছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস 2/a মাইনাস 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে বলেছে। এটার জন্য 391 পেজের সলিউশনে চলে যাবে। 391 পেজের সলিউশনে 8 দাগের 1 অঙ্কটা দেওয়া আছে, ওখানে শুধু মাইনাসটা উপরে ছিল, প্লাসটা নিচে, এখানে প্লাসটা উপরে, মাইনাসটা নিচে। ঠিক আছে, ওখানে অ্যান্সার দেখাতে বলেছিল 4a বাই এ স্কোয়ার বাই 4, আর এখানে অ্যান্সার আসবে এ স্কোয়ার প্লাস 4/4, কারণ যেহেতু লবটা হরে আর হরটা মানে এই যে 391 পেজে যেটা আছে তার সঙ্গে লব হর ইন্টারচেঞ্জ করা আছে। ঠিক আছে, তাহলে এইটা 391 পেজে, এটা সলিউশনের জন্য পেজ 391 8 এর 1 দেখবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 x by y plus z is equal to y by z plus x is equal to z by x plus y হলে প্রমাণ করতে বলেছে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1। অনেকবার সলভ করা আছে এটা, অনেক এই বইয়ে প্রায় 7-8 বার হয়ে গেল একই অঙ্ক। এইটার জন্য 436 পেজে চলে যাবে, 436 পেজে 8 দাগের 1 অঙ্কটা সেম অঙ্ক। ঠিক আছে, পেজ 8 দাগের 2 অঙ্কটার জন্য পেজ 436-এ 8 দাগের 1 অঙ্ক, যেহেতু আমরা শেষ দিক থেকে লং কোশ্চেন সলভ করে আসছি, শেষ দিক থেকে সম্পূর্ণ করা আছে এবং তারপর যেগুলো পরপর রিপিট হয়েছে সেগুলো পেজ নাম্বার মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 836 পেজে 8 দাগের 1 ঠিক আছে, তো 881 পেজ 381 পেজে সলিউশন চলছে আমাদের। 381 পেজে 5, 6, 7, 8 4 দাগের হয়ে গেল। আজকের ক্লাস এখানে স্টপ করব, পরের ক্লাসে এবং 12 দাগ 13 দাগ ওই ক্লাসে সলভ করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।